ডোমজুরের দফরপুরের পালপাড়া এলাকায় এক গৃহস্থ বাড়িতেই ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, গত 2 তারিখ পরিবারের সদস্যরা আত্মীয়দের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে এই ঘটনাটি ঘটে বলে অনুমান। বৃহস্পতিবার বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান বাড়ির সদর দরজার তালা ভাঙা। আতঙ্কিত অবস্থায় ঘরে ঢুকে তারা দেখতে পান আলমারির তালা ভেঙে ফেলা হয়েছে। এরপরই সেখান থেকে প্রায় 30,000 টাকা নগদ অর্থ এবং প্রায় 40,000 টাকা সোনার গয়না চুরি গেছে। হঠাৎ এমন পরিস্থিতি দেখে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তারা দ্রুত খবর দেন ডোমজুর থানার পুলিশকে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবারই ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুরির নেপথ্যে কারা জড়িত, কিভাবে পুরো ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। হয়েছিল আমি 2 তারিখে বাড়ির থেকে বাইরে ছিলাম, মানে সোদপুরে গিয়েছিলাম। আচ্ছা। বাড়িতে একটা ইনভাইট ছিল, মাকে নিয়ে গেছিলাম, বাড়িতে কেউ ছিল না। ঠিক আছে, তো মা আজকে বিকেলবেলা এসে দেখছে এরকম বাইরের তালা ভাঙা, তালাটা পাওয়াও যাচ্ছে না। তারপর ঘরে ঢুকে মা দেখে আলমারি, এরকম ঘর সব দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আলমারিগুলো পুরো খারাপভাবে ভেঙে ফেলেছে। সোনা দানা টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। আর বিছানা ডকুমেন্টস আমার যত ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। মানে কত টাকার মতো সোনা ছিল? সোনা মোটামুটি 30,000 টাকা, 30,000 টাকা ক্যাশ ছিল। আর সোনা টুকটাক সোনা দানা যেটুক থাকে মোটামুটি 30-40,000 টাকার মতো সোনাও ছিল। আচ্ছা। আর কোথায় গিয়েছিলেন আপনারা? গিয়েছিলাম আমি সোদপুরে, আমার মানে মায়ের বাড়িতে আর কি। আচ্ছা, এসে দেখলেন এরকম হ্যাঁ, এসে মাই প্রথমে এসেছিল, আমি পরে এসেছি। মাই এসে পরে কান্নাকাটি করে ফোন করে বললো। তারপরে আমি দিদি বাড়িতে গিয়েছিলাম, দিদিকে নিয়ে বৌদিকে নিয়ে আমি এসেছি। মানে আমার আসার মতন ক্ষমতা ছিল না। আচ্ছা। আর মানে সোনার টাকা ছাড়া আর অন্য কিছু না, সোনা টাকা ছাড়া আর কিছু নেয়নি। আর সমস্ত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দরজায় চাবি দেওয়া ছিল? হ্যাঁ, গেটে তালা দেওয়া ছিল, তালা ভেঙে দিয়েছে। তালাটাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা। মানে তালাটা যে খুঁজে অনেক খুঁজলাম, মানে থানা থেকে পুলিশ এসেছিল, তারাও খুঁজলো, তোরা কোথায় তালা। আপনারা কিছু কি সন্দেহ করছেন কাউকে বা কিছু বুঝতে পারছেন? না, সন্দেহ আমি সেরকম ভাবে কাউকে করছি না। দেখুন, চোখে না দেখলে কাকে সন্দেহ করবো? এরকম তো কোনোদিন হয়নি। 3 বছর এখানে বাড়ি করে এসেছি, এরকম কোনোদিনই হয়নি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় স্যারেরা এসেছিলেন, সব ইনকোয়ারি করে গেছে, ছবি তুলে নিয়ে গেছে। আচ্ছা। স্যারেরা বলছে যে আমরা দেখছি, চেষ্টা করবো চোর খোঁজার। আচ্ছা। কারণ ওনার আমাদের হেল্প করবে বলে গেছেন, নাম্বার নিয়ে গেছে, নাম্বার দিয়ে গেছেন, হেল্প করবে। কিন্তু বাগানধারে বাড়ি আমাদের, বললো কোনো সময় কোনো প্রয়োজন হলে ফোন করবেন, আমরা হেল্প করবো। আপনার নাম? আমার নাম রিনা দে।